আমার আব্বা ভীষণ ভোজন রসিক একজন মানুষ। সৎ মানুষের পাশাপাশি উনি খাবার খেতেও খুব পছন্দ করেন এবং নিত্য নতুন রেসিপি উনি ভীষণ পছন্দ করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আজকে আমি আমার আব্বার পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে বন্ধুরা এখনও করে দেননি সে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াগুলো এরকম মিডিয়াম সাইজ স্লাইস করে করে নিচ্ছি। আর এই রেসিপিটা খেতে অত্যন্ত টেস্টি। এটা দেখতে অনেক সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। তো আমার আব্বা অনেক এরকম গ্রামের রেসিপি, খুব সাধারণ রেসিপি সেগুলো পছন্দ করে। আমি আপনাদের সঙ্গে পর্যায়ক্রমে রেসিপিগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখানে আমি মিষ্টি লাউটাও কেটে নিয়েছি দেখতে পেলেন। আর ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে এখানে সরপুঁটি মাছ ছিল ওই ছোট ছোট সাইজের 6টা মতো। তো ওই 6টা মাছ আমি এখানে ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। একটা পাতিলের মধ্যে নিয়ে এখানে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ লবণ দিয়েছি এখানে, 1 চা চামচ হলুদ দিয়েছি, 1 চা চামচের একটু কম হলুদ দিয়েছি, আমি বরাবর হলুদটা একটু পরিমাণে কম দিই। আর মরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ উঁচু করে। আর এখানে ফ্রোজেন করা কাঁঠালের বিচি ছিল কিছুটা, আমি সেই কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। আর ফ্রোজেন করা কিছুটা গাজর ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো আমি সবজি কিন্তু মাঝে মধ্যে এরকম ফ্রোজেন করে রাখি, যখন বাজারে সস্তা যায় কিংবা যে কোনো সবজি বাড়িতে বাড়তি আছে একবারে রান্না করে খেতে পাচ্ছি না, তখন আমি সেটা কেটে ধুয়ে ভাপিয়ে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো এই সবজিগুলোও এরকম সংরক্ষণ করে রেখেছি। ঝাল লবণ হলুদ গুঁড়া মরিচ সব কিছু দিয়েছি, তার সঙ্গে সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে আলতো হাতে একটুখানি মিশিয়ে নিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর করে এই রেসিপিটা এত অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর ভেজে রাখা মাছগুলো এখন উপরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়েছি, মাছগুলো দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই পর্যায়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন তরকারিটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আর এখনই কতটা সুন্দর কালার চলে এসছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আবার পানিটা কমে নিলাম। অনেকটা পানি ছিল তখন দেখিয়েছিলাম, এখন দেখেন পানিটা একদমই কমে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা পরিপূর্ণ হয়েছে। আর আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিয়েছি। খুবই ঝটপট হয়ে যায় এই রান্নাটা। হাতে সময় না থাকলে, যদি অল্প সময় থাকে, এরকম করে কিন্তু রান্না করে নিতে পারেন। আর আমার যে বন্ধুরা চাকরিজীবী আছেন কিংবা অনেক ব্যস্ত সময় কাটান, তারা কিন্তু খুবই সহজে ঝটপট করে এইরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। এতে ঝামেলাও কম, আবার খেতেও টেস্ট। ভীষণই সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই তা জানাবেন। আর বন্ধুরা আমাকে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।